তত কম হবে, মানুষের সমস্যা তত বেশি হবে, ভাগ্যের উপরে বিশ্বাস যত কম হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। একটা লোককে তো আমরা ঈমানদার মনে করছি, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করেছে, এরপরেও দেখি যে জেনার মতো অশ্লীল কাজের সাথে জড়িয়ে আছে। কেন? এটা কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। তো ওই ব্যক্তি সালাতও আদায় করে। এমনও আছে মহিলা যে বোরকা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, কঠোর পর্দায় থাকে, অশ্লীল কাজও আছে, জেনাও আছে। কেন? এটা সালাত যে মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, এ কথা আল্লাহ বলছেন। তাহলে কেমন হয়ে গেল না? জি, মানুষ সালাত আদায় করবে কেন? তার ঈমান আছে। মানুষ তাহাজ্জুদ পড়বে কেন? তার ঈমান আছে। মানুষের পাপ ঘটবে কেন? তার ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি। তাহলে বাহ্যিকভাবে আমরা যাকে খুব ভালো দেখছি তার ভিতরেও পাপ থাকতে পারে। আমরা যত বড় ঈমানদার মনে করছি, আসলে বাস্তব সে তত বড় ঈমানদার নয়। আর আলেম ওলামার বিষয়টি আরো জটিল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে 3টা বড় ভয়, আমি এই 3টে জিনিসকে খুব বেশি আশঙ্কা করি। তার 1 নম্বরই বলেছেন, আইম্মাতুম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে, এই ভয় তিনি প্রকাশ করে গেছেন 1450 বছর পূর্বে। না হলে বাংলাদেশ ঢাকার মাটিতে হুজুর বলছেন যে আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার বিবাহ হয়েছে, আবার বলছে যে মা ফাতেমার বিবাহ হয়েছে। ফাতেমা যদি মাই হলেন তাহলে বউ হলেন কি করে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই ঢাকার মাটিতে বসবাস করে, আশ্চর্য দুনিয়া। আবার হুজুর, এরকম যে কত শ্রেণীর হুজুর আছে হিসাব নাই। আপনাদের মতো বাড়িতে, অনেক বাড়িতে হুজুর 5-10 ছেলে নিয়েছে, কোরআন মাজিদ পড়ছে, বাপ মারা গেছে তাই চলিছে, কোরআন মাজিদ পড়ে বক্সিয়ে দিবে। 1 ঘন্টা পড়ার পর হুজুর বলছেন যে আমাদের পড়া শেষ, আমরা এখন যাই। কেন হুজুর? 30 পারা কোরআন শেষ। জি, কিভাবে? আমি বললাম, আহমদ তুমি 1 পারা, তুমি 1 পারা, তুমি 1 পারা, এই যে আমরা সবাই মিলে পড়ে নিলাম 1 ঘন্টায়। এবার তারা যখন বাড়ি যাচ্ছে তখন বলছে, কে কতটুকু পড়েছো? কে বলছে হাফ পৃষ্ঠে, কে বলছে 1 পৃষ্ঠে, কে বলছে আমি এমনিতেই ঝুঁকছিলাম। কত পথ নেবেন আপনি? আল্লাহ রাসূল বলছেন ভ্রান্ত হুজুর। 3টা বাক্যের তিনি প্রথম বাক্যটা এটা বলেছেন। যেই ভাষাটা আমাদের ভাষা, যারাই রক্ষক তারাই ভক্ষক। ধর্ম 1 শ্রেণীর আলেম দিয়েই ক্ষতি হয়েছে, আজও হবে, কিয়ামত পর্যন্ত হবে। এ কারণেই যে দেখলেই আমাদেরকে কারোর প্রতি দুর্বল হয়ে যেতে হবে এটা নয়, তাকে আমাদের যাচাই বাছাই করতে হবে। যদিচ আমরা আরবি লিখার উপরে দুর্বল, কেন এটা আরবি না জানি, এটা মনে হয় কোরআন মাজিদের আয়াত, কিন্তু আরবিতে প্রেম প্রীতির ভাষাও তো আরবিতে হয়। আমাদের ধারণা আরবি মানে আমরা নিজেতে দুর্বল। সাধারণত আলেম ওলামা হুজুরের প্রতি আমরা দুর্বল। দুর্বল থাকা ভালো, কিন্তু বৈধ। আরেকটা জিনিস হচ্ছে এই যে দিন যত যাবে, দিন ধর্মের উপরে মানুষ তত দুর্বল হয়ে যাবে, মানে মানবে না। ধরেন আসরের পরে আমরা এর চেয়ে অনেক বেশি ছিলাম সংখ্যায়, কিন্তু সবার এটা কুলালো না, আমরা সবাই থাকতে পারলাম না, এটা হয় না। মানে এটাই হচ্ছে দিনের দুর্বলতা। এত ব্যস্ত কেন দুনিয়া নিয়ে?
আর রমজান মাসে সব কমে আসতে হবে, সেটা উল্টা হয়ে গেল। রমজান মাসে কাজকর্ম কম হবে, ব্যবসা বাণিজ্য কম হবে, ইবাদত বান্দিগি বেশি হবে, খাওয়া পানি কম হবে। কিন্তু দেখেন খাওয়ার এত আইটেম, খেতে খেতে পেট টান টান। যদি পেট টান টান হয় তাহলে ইবাদত করব কি? বাজারে যে দেখেন রাস্তাঘাটে ভিড়, মিথ্যে সত্য কত, অন্যান্য 11 মাসে যা ব্যবসা হয়েছে 1 মাসে তার চেয়ে বেশি ব্যবসা হবে। তাহলে সেও টেনশনে আছে, তারও ইবাদত থেকে ও খালি। রাস্তাঘাটে জেনাবে বিচারের বই পুস্তক যেসবগুলো আপনার ওই টিভি চ্যানেল সিনেমার, ওগুলো আবার খুব বেশি রমজান মাসে। মানে রমজানকে ধ্বংস করার জন্য যত পথ লাগে সব প্রস্তুত। অথচ রমজান মানে ব্যবসা বাণিজ্য কম, রমজান মানে রাস্তাঘাটে চলাচল কম, রমজান মানে খাওয়া পানি কম, রমজান মানে গল্প গুজব কম। এই সব কমের মানে হলো এখন ইবাদত। কিন্তু অন্য ষাটগুলো এত বেশি যে এটা আর টিকে না। তো দিন যত যাবে দিন ধর্ম তত মানুষের কাছ থেকে বিদায় নিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আদম লাউ আতাইতানি শায়ান লা আমলা ইয়াদাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। আদম সন্তান, মনে রেখো, আমার জন্য যদি একটু সময় বের করতে পারো তাহলে আমি 2টা জিনিস করব। এক, আমি তোমার হাতকে টাকা পয়সা দিয়ে পূর্ণ করে দেব, এই কাজ আমি প্রথমে করব। 2, ও আসুদ্দ ফাকরাক, তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দেব। 1 টাকার মালিক হলেও তুমি তখন দরিদ্র থাকবে না। কেন? লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলে মানুষ ধনী হয়। আমাদের অনেকেরই টাকা পয়সা আছে কিন্তু ফকির পায় না, আবার সরকারি নেতারা নেত্রীরা ঠিকই পায়। তাহলে মন বড় হলে মানুষ ধনী হয় না, টাকা পয়সা বেশি থাকলে মানুষ ধনী হয় না, মন বড় হলে মানুষ ধনী হয়। তখনই মানুষ অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করতে পারে, দিতে পারে। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমার জন্য একটু সময় বের করো, তাহলে আমি 2টা কাজ করব। 1, সম্পদ দিয়ে হাত পূর্ণ করে দেব। 2, আমি দারিদ্রতা বন্ধ করে দেব। ওয়াইলাম তাফাল, যদি এমনটা না করো তাহলে আমি 2টা কাজ করব। কি? আমলা ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি দারিদ্রতা দিয়ে, ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। নেও, তুমি কত ব্যস্ততা নিতে চাও, দিন রাত তোমার কাছে থাকবে ব্যস্ততা, হিসাব নিকাশ, দোকান পাট, বাজার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য সব নিয়ে তোমাকে একবারে এমন ব্যস্ত করে তুলবো যে তোমার পেশাব পায়খানার সমস্যা হয়ে যাবে। যদি আমার জন্য সময় বের না করো তাহলে আমি ব্যস্ততা বেশি করে দেবো। নেও, তুমি কত ব্যস্ততা নিতে পারো। তোমার স্ত্রীকে লাগিয়ে দেবো 10, 12, 15 আইটেম খানা পানি সাজাতে হবে, বানাতে হবে। তাহলে 10, 12, 15 আইটেম যদি খানা পানি বানাই তাহলে 9টার দিকে যাবে বাজারে, 10টার দিকে, 1টা পর্যন্ত বাজার করলো, ধাক্কা ধোক্কা খেয়ে কত কি করে আসলো। আচ্ছা, কোনো হালাতে জোহর আসর সালাত আদায় করেছে বা করেনি, আমার এগুলো বানাতে লাগলো। দেখেন কত টেনশন, কোথায় ইবাদত? আপনিও ব্যস্ত, আপনার স্ত্রী ব্যস্ত। দেখেন আল্লাহ রাসূল একভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন এর হাদিসে কুদসি, অলাম আসুদ্দ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করব না। যতই টাকার মালিক হও না কেন, তোমার দারিদ্রতা বাড়বেই, এটা আমি করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা